জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে প্রণাম জানিয়ে, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। এই শ্রাবণ মাসে আমাদের পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার জন্ম মাস। এই জন্ম মাসেই আবার আমাদের এক শ্রাবণ, যেমন আমার বড়মাকে কেন্দ্র করে শ্রাবণ পরিক্রমা আরম্ভ হয়েছে, ঠিক একইভাবে আমরা দেখি বিভিন্ন জায়গায় যেখানে সেই বাবা ভোলানাথের মন্দির আছে, শিবের মন্দির আছে, সেখানে কিন্তু এই শ্রাবণ মাসে বাবার কাছে সেই মানুষ যায়, সেখানে সব পুজো দেয়, বার ব্রত করে শ্রাবণ মাসেই। সেই শ্রাবণ মাসকে বলা হয় বাবা মহাদেবের জন্ম মাস। আর সেখানে মেয়েরাও যেমন ভিড় করে, এখন আবার চল হয়েছে যে সেই হাতে সবুজ চুড়ি পরার এই শ্রাবণ মাসে। তবে সবাইকে একটা কথা সবার উদ্দেশ্যে আমি বলি যে সবুজ চুড়ি পরলেই সত্যিই স্বামী সেবা হয় না, বা বাবার মাথায় একটু জল ঢেলে একদিনের জন্যে, বা শুধু শ্রাবণ মাসটা বা শ্রাবণ মাসের সোমবারটা বাবার জন্মবার বলে শুধু এইটুকু করলেই কিন্তু স্বামী সেবা বা কিছুই হয় না। সেইটা যেমন বড়মা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে স্বামী সেবা কাকে বলে। জগতের সবাইকে তিনি আপন করে নিয়েছেন স্বামীর মুখের দিকে তাকিয়ে। তিনি নিজের বলতে কখনো কিছু ভাবেননি বা রাখেননি। যখন যে অতীত ফকির এসে দাঁড়িয়েছে তার দুয়ারে, হয়তো খেতে বসেছেন বড় ছেলেকে সঙ্গে করে নিয়ে, সেই সময় কেউ অভুক্ত অবস্থায় এসে দুয়ারে দাঁড়িয়েছে, স্বামীর মুখের দিকে চেয়ে তিনি তাই দিয়ে দিয়েছেন তাদের দিকে। তার নিজস্ব ব্যক্তিগত বলে কিছুই ছিল না, চাওয়া পাওয়া সব কিছু স্বামী, তার ধ্যান জ্ঞান সব কিছু ছিল। তিনি সদা সর্বদা জাগ্রত হয়ে থাকতেন। যখন আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে পড়েছিলেন দীর্ঘদিন, তখন তখন হচ্ছে ডাক্তাররা নিষেধ করেছিলেন। সেই শ্রী ঠাকুরের অবস্থা একটা কথা বলি, ডান দিকটা অসাড় হয়ে গিয়েছিল, বাঁ দিকটা নয়। তো ডাক্তাররা সেই সময় আম খেতে আর কলা খেতে নিষেধ করেছিলেন শ্রী ঠাকুরকে। সেই জন্য বড়মাও কিন্তু খাননি আম। সেই সময় সেই আমের সময় তবুও বড়মা গ্রহণ করেননি। তিনি বলতেন যতদিন না তোমাদের ঠাকুর সুস্থ হচ্ছে, ভালো হচ্ছে, ততদিন আমি কিছুই গ্রহণ করব না। তিনি সেই সময় প্রায় 1 মাস শুধু শরবত খেয়ে থাকতেন, তাও সেই, আর পান খেতেন বড়দার নিজের হাতে তৈরি করা। তিনি প্রথমে খেতে চাননি, কিন্তু স্বামী সেবা করার জন্য, সেই শরীর রক্ষার্থে, যেহেতু নরদেহ নিয়ে পৃথিবীতে আসতে হয়েছে, তাই তিনি সেটুকু গ্রহণ করতেন বড়দার কথা মতো, যে সত্যিই তো নইলে স্বামী সেবা করব কি করে। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই বড়মাই কিন্তু আমাদের আদর্শ হওয়া উচিত প্রত্যেকের জীবনে। তিনি যা করেছেন সেইভাবে আমাদের চলা উচিত। তার সেই শ্রী ঠাকুর বলেছেন না, স্বামী চলবে ইষ্ট নেশায়, আর স্ত্রী চলবে সেই স্বামীকে অনুসরণ করে। স্বামী যদি ইষ্ট পথ ধরে, তা সেই পথ ধরেই কিন্তু স্ত্রী তার পথ ধরে চলতে থাকবে, তবেই জগতের মঙ্গল হবে, তবেই জগতের কল্যাণ হবে। দুজনের মধ্যে যদি মতের মিল না থাকে, সে সংসার কখনো পরিপূর্ণ পায় না। শ্রী ঠাকুর আর শ্রী বর্মার মধ্যে কখনো ঝগড়া বিবাদ কোনো দিন হতো না। তারা চিরকাল, বড়মা কথা বলতেন কম, একটা কি দুটো কথায় উত্তর দিতেন, যা বলতেন তখন শুধু মাথা নাড়তেন, হ্যাঁও দিতেন। হঠাৎ করে শ্রী ঠাকুর খেতে বসে বললেন, বড় বউ আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করছে। বড়মা সেই ডাল আর ভাত দিয়ে কি সুন্দরভাবে খিচুড়ি রান্না করে সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুরকে পরিবেশন করতেন। কখনো বলতেন, বড় বউ আজকে বড় ঘি ভাত খেতে ইচ্ছা করছে। বড়মা কি সুন্দরভাবে সেই শুধু সাদা ভাত রান্নাকে ঘি ভাতে পরিপূর্ণভাবে ঘি ভাত করে পোলাও করে শ্রী ঠাকুরের সামনে নিয়ে এসে হাজির করতেন। এমন করে তিনি দেখিয়ে দিয়েছেন যে স্বামী যা বলবেন, যখন সেই
আমাদের শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী অসুস্থ, সেই সময় কিন্তু শ্রী শ্রী বর্মা সদা সর্বদা সেই মাতা মনমোহিনী দেবীর সেবা করেছেন শুধু স্বামীকে ভালোবেসে। এমনই আমার বড়মা, তিনি সবাইকে বুকে নিয়েছেন, সেই ঠাঁই দিয়েছেন নিজের অন্তরে কাউকে তিনি, কারণ স্বামীজি তার জগৎ স্বামী, যাকে দুনিয়ার মানুষ মানে, তাহলে তার সহধর্মিণী হওয়া সে কি চারটিখানি কথা? তাহলে এই শ্রাবণ মাসে শুধু শিবের বার করে তার মাথায় সেই দুধ গঙ্গাজল ঢেলে নষ্ট করা, এসব বোকামো। জীবন্ত স্বামীর সেবা করা দরকার। জীবন্ত স্বামী যদি, তাকে যদি সন্তুষ্ট করতে পারি, তবেই কিন্তু দেবতা খুশি হন, দেবতা সুখী হন। দেবতাকে সুখী করতে হলে, খুশি করতে হলে স্বামী সেবা করতে হয়, স্বামীর মনোরঞ্জনই হতে হয়। তবে এই নয় যে স্বামী খারাপ কথা বললেও, কোনো কিছু মানে অবান্তর কথা বললেও, অবাস্তব কোনো পথে চললেও, সেই বদ সঙ্গে পড়লেও সেটা সমর্থন করতে হবে, তা কিন্তু নয়। সেখানেও আবার কিন্তু শাসনের দ্বারা স্বামীকে সেই বিপদ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু লক্ষ্মী স্বরূপিণী স্ত্রীর। এমনি করে স্বামীর পাশে থেকে তবেই স্বামী সেবা সার্থক করে এইভাবেই আমার মনে হয় শ্রাবণ পরিক্রমা আমাদের সম্পূর্ণ হবে। জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।